হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কী খবর, কেমন আছো সবাই? তোমাদের সাথে আমি আবারও একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা অবশ্য আমার অনেক দিন আগে মেকিং করা হয়েছিল, বাট আপলোড করা হয়নি। এটা আমার অলসতা বলবো নাকি ব্যস্ততা, আই এম নট শিওর ফর দ্যাট। বাই দ্য ওয়ে, ভিডিওটা ছিল আমার কুয়াকাটা ট্যুরে অ্যান্ড আমরা আগেই রুম বুকিং দিয়ে ফেলেছিলাম অ্যান্ড সরাসরি আমাদের রুমে এসে উঠলাম। তারপর আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্রতে। এসে নামার আগেই আমি অনেকগুলো ভিডিও করে নিলাম, শ্যুট করে নিলাম, ব্লা খুব এনজয় করেছি বিকজ অ্যাট দ্য ফার্স্ট টাইম। তারপরে আমরা রুমে চলে গেলাম। সন্ধ্যার নাগাদ আবার বের হয়ে এখানে যে রাখাইন মার্কেটটা রয়েছে, পুরো মার্কেটটা ঘুরলাম। আমার পছন্দের কিছু কেনাকাটা করলাম। এটা অরিজিনাল পার্লের একটা রিং। এই আমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করলাম। শুটকির মার্কেটে আসলাম, শুটকি কিনলাম। যাই হোক, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। ওই যে আমার হাবি ঘুরছে, ঘুরে ঘুরে এক একটা জিনিস দেখাচ্ছে। এই মার্কেটটা রাখাইন মার্কেটের অপোজিটে এবং এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে। কিন্তু পর্যটন কেন্দ্র, সব কিছুর একটু দাম বেশি। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছুই না। বাট আমার কাছে তেমন পছন্দের কিছুই লাগেনি। কেনাকাটার পরে রাতের সমুদ্রের পাড়ে একটু চাটনি নিলাম। কি শান্তি! রাত্রে সমুদ্রের পাড়ে হাঁটতে কত না ভালো লাগে। আমার তো রুমে যেতে ইচ্ছে করছিল না, আমি শুধু বলছিলাম আমরা সারা রাত হাঁটি। সমুদ্রের স্রোতের আওয়াজটা আমার কানে যে এত ভালো লাগছিল যা বুঝতে পারবো না। এটা পরের দিন সকালে আবারও রেডি হয়ে চলে আসলাম, শ্যুট করছিলাম। অনেক ছবি তোলা হয়েছে, অনেক ভিডিও করা হয়েছে অ্যান্ড আমার লাস্ট পার্টের ভিডিও সেশনটা ছিল শাড়ি পরা। কিন্তু আমার হাবি একেবারেই সাপোর্ট করছিল না, বলছিল সমুদ্রের পাড়ে মানুষ কি শাড়ি পরে নাকি? আমি বলছি তুমি কি বুঝবা। কিন্তু আমার এই শাড়ি পরার ছবিগুলোই খুব বেশি সুন্দর হয়েছিল অ্যান্ড এই শাড়ির মাধ্যমেই আমার ভিডিও সেশন শেষ হয়েছিল অ্যান্ড ওকে আমি সুন্দর একটা ভিডিও গিফট করেছিলাম। ভিডিওটা লাস্টে দেখতে পাবে, ভিডিও লাস্টে দেখো কত সুন্দর ভিউ। আমার কেন যেন সাগর কি লহরোं से गहरा है मेरा प्यार ওর জন্য सहराओं की हवाओं में कैसे आएगी बात तो क्यों है ये